এটাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। আর যারা ভিতরে বসছেন একটু দয়া করে সম্মুখের খালি জায়গা পূরণ করে নেবেন ইনশাআল্লাহ। আর যুবক ভাইরা, আপনারা যারা রাস্তার উপর দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বাবা বেহেশতের বাগানের মধ্যে এসে বসে পড়বেন। গোটা পৃথিবীর মানব জীবন খুব দুর্দিনের মধ্যে চলছে। আর সারা পৃথিবীর মানুষ আতঙ্কের মধ্যে এই মহামারী ভাইরাসের কারণে। আমরা গোটা পৃথিবীর মানব জাতির জন্য দোয়া করি, আল্লাহ যেন গোটা পৃথিবীর মানব জাতিকে এই মহামারী ভাইরাস থেকে যেন হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। খাস করে আল্লাহ যেন দয়া করে গোটা বাংলাদেশের মানব জাতিকে এই মহামারী আক্রান্ত থেকে যেন হেফাজত করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল দুজানি ওয়া মিন শাররিল আসফার। আল্লাহুম্মা আমিন। আমি আবারও বললাম, যারা ভিতরে বসছেন একটু মেহেরবানি করে আর একটু আগায় আসবেন। হায়াতের মালিকও আল্লাহ, মউত দিনওয়ালার মালিকও আল্লাহ। মৃত্যু যেদিন আমার আপনার নিকটে আসবে, পৃথিবীর যে প্রান্তরেই থাকি না কেন, এই মৃত্যুর হাত থেকে কিন্তু কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। কারণ মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে। ফাইজা যা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। কারণ আমার আপনার যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, তখন আল্লাহর বাজেট থেকে নির্ধারিত সময় আজরাইল আসবে। এই আজরাইল আসার পূর্বে যারা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন, তাদের জীবনে আল্লাহর কাছে ধন্য। কারণ মরণের সময় তো আমি আপনি তো আর তওবা করার সুযোগ পাবো না। এই জন্য সবচাইতে আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলের তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই আমার সঙ্গে মহব্বতে তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজার রাব্বি ফি রিজার ওয়ালিদাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযী
জোরে একটু জোরে সরে মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা গোদমেরে কার हालिमा साथी आने यूं कहा गोद में लेकर हालिमा साथी आने यूं कहा अज़मतों के गीत गाओ अज़मतों के गीत गाओ कमली वाले आ गया मोमेनो खुशियाँ मनाओ कमली वाले आ गया मोमेनो खुशियाँ मनाओ कमली वाले आ गया जी आ गया कमली वाले आ गया मोमेनो खुशियाँ मनाओ कमली वाले आ गया अल्लाहुम्मा जोरे ओला आले सैय्यिदीना आमिनार कोले हासिले हजार मानी कांदिले मुक्ता झरे आरबे नबी एलो मा आमिनार कोले हासिले हजार मानी कांदिले मुक्ता झरे दयाल माहबूब जार सका तार किसेर भावना আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আল্লাহুম্মা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করে নিরালায় ওজাত দিলে আছে মাওলার ভয় জিকির করে নিরালায় আহার নিরিতা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সদ্যের জলসার মাননীয় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, অত্র মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত ওলামায়ে দ্বীন, সম্মানিত সুধীমণ্ডলী, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান তাবারক তাআলা আজকের এই বরকতপূর্ণ কোরআনের মাহফিলে গাবগাছি পূর্বপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বেহেশতের বাগান, যে মহান তাবারক তাআলা দূরদূরান্ত থেকে এসে বরবার নতুন তৌফিক দান করেছেন, সেই মহান মাবুদের দরবারে বিতাড়িত মর্দুর শয়তানের ওয়াসওয়াসা থেকে একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে সমস্যারে সবাই একসঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী সমাজ, আপনারা ইশারা নামাজের পর থেকে শুরু করে দীর্ঘ সময় আল্লামা হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেবের কণ্ঠে অত্যন্ত জ্ঞানগর্ভ কোরআন এবং হাদিসের আলোচনা শুনলেন। আমরা যা বলি আর আপনারা যারা শ্রবণ করেন, আল্লাহ যেন সকলকে আমল করবার তৌফিক দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরাতুল লুকমান থেকে ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের অগণিত হাদিসের মধ্য থেকে আমি ছোট্ট একটু হাদিসের অংশ তেলাওয়াত করছি। এর উপরে কিছু কথা বলবো, বাকি মহান আল্লাহ পাকের ইচ্ছা। যে মহান তাবারক তাআলা এই বরকতপূর্ণ গ্রন্থ কোরআনুল কারীম জেনে তার প্রতি সাদাতের প্রতি আল্লাহ নাযিল করেছেন, সেই মহান হাবিবের প্রতি শত কোটি দরুদ ও সালাম। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী সমাজ, আমি যে রুকুটির থেকে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, সূরাতুল লুকমান মক্কি জিন্দেগিতে বিশ্বনবীর উপর আল্লাহ নাযিল করছেন। নাযিলের প্রেক্ষাপটে এই সূরাটির মধ্যে 34টি আয়াতে কারিমা আছে আর 4টি রুকু আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি যে রুকুটির থেকে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, সূরাতুল লুকমান মক্কি জিন্দেগিতে বিশ্বনবীর উপর আল্লাহ নাযিল করলেন। আশারে মুফাসসিরা 10 জন সাহাবী বিনা হিসাবে জান্নাতে যাবেন। তার ভিতরে উম্মতি মুহাম্মদীর ভিতরে প্রথম কাতারের মুসলমান কোন ক্লাসের হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান বিন আউফ, হযরত তালহা, হযরত জুবায়ের, এরকম 10 জন সাহাবী কিন্তু বিনা হিসাবে জান্নাতে যাবেন। কথা কার? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। জোরে বলুন আল্লাহ। হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান জিন্নুরাইন, হযরত শেরে খোদা আলী, তিনাদের শানে কিন্তু আল্লাহ কোন কোরআনে কারিমে সূরা নাযিল করেন নাই। কিন্তু হযরত উমরের শানে আল্লাহ 22 জায়গায় 22টা কোরআনের আয়াত
নাজিল করছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হযরতে লুকমান হাকিমের নামে কেন এই সূরা লুকমান আল্লাহ নাজিল করলেন? হযরতে লুকমান হাকিম তিনি কিন্তু একজন দার্শনিক জ্ঞানী মানুষ ছিলেন। তিনি দিনের বেলাতে উট ছাগল দুম্বা ভেড়া চড়াইতেন, আর রাতের বেলাতে তিনি এইরকম মানুষ সমাজে বক্তৃতা দিতেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হযরত লুকমান হাকিমকে আল্লাহ হিকমা দিয়েছিলেন, জ্ঞানের অধিকারী আল্লাহ বানাইছিলেন। এই জ্ঞানের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমের জ্ঞান আরো প্রসারিত বৃদ্ধি করছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে তিনজন কালো মানুষ ছিলেন, তার ভিতরে হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি একজন কালো মানুষ। তিনি কিন্তু নবীও না, রাসূলও না। মুসলমান ভাইরা, তাফসিরে জালালাইনের মধ্যে আসছে, আল্লামা হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটি তুলে ধরেছেন। হযরত লুকমান হাকিম তিনার সন্তানদেরকে কাছে বসাইলেন। বাপ সন্তানদেরকে কাছে বসায়া উপদেশ দিতেছেন। হযরত লুকমান হাকিম তিনার সন্তানদেরকে কাছে বসায়া উপদেশ দিলেন। প্রথম নাম্বার উপদেশ, ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার কলিজার টুকরা সন্তানেরা, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহর সঙ্গে তোমরা কাউকে শরীক করে ইবাদত করবে না। যদি আল্লাহর সঙ্গে কাউকে তোমরা শরীক বানায়া ইবাদত করো, তাহলে এইটা কিন্তু শিরকের ভিতরে গণ্য হয়ে যাবে। ইন্না শিরকা লা যুলমুন আযীম। এই পৃথিবীর জমিনে যত প্রকারের গুনাহ আছে, সবচাইতে বান্দার জীবনের বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে ইবাদত করা। যতক্ষণ মানুষ এই শিরকের কাছ থেকে তওবা করে ফিরে না আসবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহ কিন্তু বান্দার জীবনের শিরকের গুনাহ মাফ করবে না। মুসলমানদের জাতির পিতার নাম হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার নাম হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিলেন আযর, অপর নাম তারেক। তিনি সুন্দর সুন্দর মূর্তি নির্মাণ করতে পারতেন, আর এই মূর্তিগুলি বাজারে বিক্রি করতেন, আর এই মূর্তিরই ইবাদত করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তিনার পিতাকে বললেন, আব্বা আপনি মূর্তি বানান, এই মূর্তি বাজারে বিক্রি করেন, এই মূর্তির ইবাদত করেন। লা ইয়াসমাউনা ওয়ালা ইউবসিরুনা ওয়ালা ইউগনি আনকা শাইয়া। আপনি এমন খোদার ইবাদত করেন যেই খোদা কিন্তু আপনার কোনো কথা শুনতে পারে না, আর আপনার খোদা কিন্তু আপনার জীবনে কোনদিন উপকারে আসবে না। আপনার খোদার উপকারী খোদা কিন্তু করতে পারে না। এই পৃথিবীর জমিনে সারা পৃথিবীতে যারা মূর্তি পূজা করে, যারা মাটির বানানো মূর্তির ইবাদত করে, এই মূর্তিগুলির সম্মুখে কত কিসিমের খাবার কিন্তু রেখে দেওয়া হয়। এই খাবারের উপর যদি মাছি পড়ে, তার কিন্তু একাধিক হাত আছে, এই একাধিক হাত দিয়ে কিন্তু একটা মাছি মশা তাড়াইতে পারবে ভাই? পারে না।
ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনার পিতাকে এই কথা বলছেন, আব্বা এমন খোদার কিন্তু ইবাদত করা যাবে না, এতটুকুন কিন্তু বলছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর বলছিল, ইব্রাহিম তুমি কি আমার খোদাদেরকে গালি দাও? তুমি কি আমার খোদাদের ইবাদত করবে না? যদি আমার খোদাদের বিরুদ্ধে যদি তুমি কথা বলো, গালি দাও, আমি তোমার পিতা আজর বললাম, পিতা এবং পুত্রের মাঝে চিরদিনের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়ামা আরাদিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আযুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে আমার বাবা, তুমি যদি এই খোদার ইবাদত না করো, তুমি বলতে চাও চিরদিনের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি ইব্রাহিম নবী আল্লাহর পয়গম্বর বললাম, তুমি যদি এক আল্লাহর দাসত্ব গোলাম যদি না করো, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আমার আল্লাহর সঙ্গে কখনোই জমিনে শরীক করে ইবাদত করা যাবে না। এই মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে চিরদিনের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন। ইব্রাহিম আলাইহিস সালামকে নিজ হাতে বাবা অগ্নিকুণ্ড নিক্ষেপ করলে, নিজে নিজে নিজ হাতে নিক্ষেপ করলেন। 40টা দিন নমরুদের আগুনের মধ্যে পড়েছিলেন। তাফসীরের ভিতরে আসছেন, শরীরের সম্পূর্ণ কাপড় খুলে নিছেন, পয়গম্বর 2 চোখের পানি কাঁদতেছেন, আল্লাহ তোমার নবুয়তের দায়িত্ব পালন করতে যাইয়া সন্তান বিপদে বলে বাপ তার জীবনকে বাজি রেখে সন্তানকে বাঁচিয়ে নিয়ে যাবে। আর আজকে আমার বাপ আজর নিজ হাতে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করল। আল্লাহ জিবরাইল যাও, আমার বেহেশত থেকে একটা জুব্বা দিয়ে ইব্রাহিম নবীর কবরে লাগায়া দাও। কথা কার? আর একটু আস্তে কর, আর একটু জোরে কর। ও মুসলমান ভাইরা, হযরত লুকমান হাকিম তার সন্তানদের কাছে বসায়া উপদেশ দিলেন, আমার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে কিন্তু ইবাদত করা যাবে না। এরপরে লুকমান হাকিম বলছিলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা নিয়মিতভাবে জমিনের উপর নামাজ কায়েম করবে। কথা কার? আরে ভাই একটু জবান খুলো না। আল্লাহ। লুকমান হাকিম তার সন্তানদেরকে কাছে বসায় বলতেছেন, তোমরা নিয়মিতভাবে জমিনের উপর নামাজ কায়েম করবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হতেছেন বেহেশতের চাবি। তাহলে বেহেশতে যেতে হলে আজকের গাবগাছির যুবকদেরকে আমি প্রশ্ন করে জানতে চাই, নামাজের কি জীবনের প্রয়োজন আছে? আর একটু আসতে পার, আর একটু জোরে পার, হাত কান টান করে দেখান তো দুই খাতের জীবনে নামাজের প্রয়োজন আছে। আরো টান টান করে ওঠা। আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞা করে বাড়িতে যাবেন যে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ আর কোনদিন কাজা করবো না। আল্লাহ সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হাত নাবার। পিতা মাতা জন্ম দিয়েছেন, সন্তান হয়েছে যদি মা বাবার উপকারে যদি না আসতে পারে, তাহলে এমন সন্তান জন্ম নিয়ে পৃথিবীতে কোনো লাভ আছে? জোরে বলুন, জোরে বলুন। ও মুসলমান ভাইরা, এরপরে লুকমান হাকিম বলছিলেন, অমুর বিল মারুফে ওয়ানহা আনিল মুনকার। ও আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা দুনিয়ার পক্ষে ভালো কাজ করবে, মন্দ কাজ থেকে তোমরা দুনিয়াতে বিরত থাকবে। দেখছেন বাবার উপদেশ, ভালো কাজ করার আদেশ দিচ্ছেন,
আর মন্দ কাজ করার থেকে বিরত থাকার কথা বাপ তার সন্তানদেরকে বলতেছে। কেন সন্তানের চরিত্র ভালো হবে? আমরা যদি সন্তানদেরকে কাছে বসায়া এইভাবে যদি উপদেশগুলি সন্তানদেরকে দিতাম, অবশ্যই আমার আপনার সন্তানের চরিত্র দুনিয়ার মধ্যে ভালো হতো এবং আমার আপনার সন্তান পাঞ্জেগানা নামাজি হইত। জরা পান কথা ঠিক কিনা? বিশ্বনবী যখন মক্কি জিন্দেগিতে নবুয়তের দায়িত্ব পেলেন, কোরআনে কারিমের আয়াত নাযিল হলেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লামা ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন, হে নবী, এই নবুয়তের দাওয়াত আপনার নিজের নিকটতম আত্মীয়দের কাছে আগে পৌঁছা। তাহলে রাসূলের উপর দায়িত্ব এসে গেল, আপনিও নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে বাঁচানো ফরজ, আহালদেরকে বাঁচানো ফরজে আইন। তাহলে নিজেকেও বাঁচতে হবে, আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। কথা কার? আল্লাহ। ভাইরা আমার, তাহলে ভালো কাজ জমিনে করতে হবে আর মন্দ কাজ থেকে আমার আপনার জীবনে বিরত থাকতে হবে। এ যে হুকুম আল্লাহর বান্দা হও গো হুঁশিয়ার, এ যে হুকুম আল্লাহর বান্দা হও গো হুঁশিয়ার, তওবা করে ঈমান তওবা করে ঈমান বিধান মানতার, এ যে হুকুম আল্লাহর বান্দা হও গো হুঁশিয়ার, এ যে হুকুম আল্লাহর বান্দা হও গো হুঁশিয়ার। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? কথা কার? আল্লাহ। এরপরে লুকমান হাকিম বলছিলেন, আসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমাদের জীবনে যদি কোনো ভালো কাজ করতে গিয়ে বিপদ মুসিবত আসে, ওই বিপদে মুসিবতে তোমরা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে। কথা কার? আল্লাহ। আরো বলছিলেন, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা মানুষের মাঝ থেকে তোমাদের চক্ষু দুটিকে কখনো তোমরা ফিরাইয়া দিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে আমার কলিজার টুকরা, তোমরা কখনো অহংকার করে জমির উপর পাও ফেলিও না। তোমাদের অহংকারের চোটে জমিনটাকে তোমরা কখনো দুনিয়াতে ফাটাইয়া দিতে পারবা না। আমাদের গাড়ি বাড়ি জায়গা জমি হয়ে গেলে প্রতিবেশী গ্রামবাসীর সঙ্গে কথা বলার সময় আমার আপনার নাই, তখন তাকব্বরি অহংকারের ভিতরে চলে আসে। অহংকার দাম্ভিকদেরকে আমার আল্লাহ কখনোই দুনিয়াতে পছন্দ করেন না। যার চরিত্রের মধ্যে অহংকার আছে, আল্লাহ রাসূল বলেন, সে কখনোই আমার জান্নাতে, আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ভাইরা আমার, এরপরে লুকমান হাকিম তিনার সন্তানদেরকে উপদেশ দিলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওহানান আলা ওহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি অলি অলিদাইকা ইলাইয়াল মাসির।
জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? হযরত লুকমান হাকিম কিনা সন্তানদেরকে বলছিলেন, ও আমার পরিবার টুকরা সন্তানেরা, তোমরা মা বাবার প্রতি ইহসান করবে, দয়া করবে। বাবার উপদেশ দেখছেন যে মা বাবার প্রতি তোমরা ইহসান করবে, দয়া করবে। ভাইরা আমার, হযরত লুকমান হাকিম বললেন, সন্তানেরা, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে পেটে ধারণ করে, এরপরে তোমার মা তোমাকে ডেলিভারি করে, এরপরে তোমার মা তোমাকে ডেলিভারি করবার পরে 24টা মাস বুকের দুধ পান করায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? কত মাস? আপনারা গাবগাছির মানুষ, মায়ের বুকের দুধ কি জীবনে খাইছেন? আসলেও খাইছেন? ভাইরা আমার, মা জননী 24টা মাস বুকের দুধ পান করায়। ও মুসলমান ভাইরা, এবার মার জীবনে 3টি কষ্ট, বাবার জীবনে একটা কষ্ট। এবার মা জননী প্রথম নাম্বারে সন্তানকে পেটে ধারণ করবার পরে এবার মায়ের জীবনে কষ্ট শুরু হয়ে যায়। ও মুসলমান, একটা দিন নয়, 2টি দিন নয়, ওই জনম দুঃখিনী মা 10টি মাস পেটে ধারণ করে তরমুজের আকারে পেটটা পরিণত হয়ে যায়। সন্তান যখন ডেলিভারির সময় আসে, মার জীবনে চিন্তার পেরেশানি এসে যায়। এই সন্তান জীবনে ডেলিভারি করতে গিয়ে আমি মা বাঁচবো কি মারা যাবো? যখন মা ডেলিভারি রুমে চলে যায়, প্রতিবেশীর কাছ থেকে মা আগে বিদায় নেয়, এরপরে স্বামীকে রুমের মধ্যে ডেকে নেয়। স্বামী গো, জীবনে একটা নয় 2টি সন্তান উপহার দিয়ে গেলাম। এই সন্তান জীবনে ডেলিভারি করতে গিয়ে স্বামী আমি মারা যেতে পারি। ও স্বামী, থাকলো আপনার সংসার, থাকলো আপনার চাবি, থাকলো আপনার সন্তানাদি, আপনি জীবনে আমাকে মাফ করে দিবেন। মুসলমান ভাইয়েরা, অনেক মার জীবনীতে আসছে, মা সন্তানকে ডেলিভারি করতে গিয়ে বাবাকে সন্তান উপহার দিয়ে যায়। অনেক মা পেটের মধ্যে সন্তানকে নিয়ে মা কবরে প্যাসেঞ্জার হয়ে যায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? অনেক মা মারা যায় না? জোরে মারা যায় না? লুকমান হাকিম বলছিলেন, বাবা তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালি ওয়ালিদাইয়া মাসি, ওই আমদানি আদালতে তোমার আমার জীবনে থেকে একদিন ফিরে যেতে হবে। অবশ্যই অবশ্যই আমার আপনার জীবনে মৃত্যু আসবে। অবশ্যই কিয়ামতের মাঠ কিন্তু অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি মানব জাতিকে আল্লাহ তার আদালতে দাঁড় করাইয়া দেবে। কথা কার? আর একটু আসতে কর। তাহলে মায়ের জীবনে প্রথম নাম্বার কষ্ট হলো সন্তানকে পেটে ধারণ করা। ভাইরা আমার, এবার মা যখন সন্তানকে ডেলিভারি করবে, ডেলিভারি পেন যখন মায়ের শুরু হয়ে যায়, মুসলমান ভাইয়েরা, মা যখন সন্তানকে ডেলিভারি করবে, মাথাটা থাকে উপরের দিকে আর পাও দুটি থাকে বাবা নিচের দিকে। এবার আমার আল্লাহর নির্দেশে
ফেরেশতা পেটের মধ্যে প্রবেশ করে মাথাটা নিচের দিকে করে দেয় আর পাও দুটি মার বুকের সঙ্গে লাগায় দেয়। এবার সন্তান যখন পা দিয়া হাঁটু দিয়া যখন গোতা মারে মা জীবনের চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। দাইদেরকে দুই চোখের পানি দিয়ে বুক ভিজাইয়া দিয়ে বলে, দাই রে আমি জীবনে মারা যাব, আমার পেটে সন্তান যেন কোনোদিন না মারা যায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এর নাম হলো মা। মা মারা যাবে কিন্তু মা সন্তানকে কোনোদিন মরতে দেবে না। কত মানুষ দেখলাম ভাই রে দুনিয়ায়, হায়রে কত মানুষ দেখলাম ভাই রে দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া সকল দুঃখ একাই নিলেন মানিয়া, সকল দুঃখ একাই নিলেন মানিয়া। কত মানুষ দেখলাম ভাই রে দুনিয়া, বাবার মতো আপন কেহ নাই রে নাই, বাবার মতো আপন কেহ নাই রে নাই। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? বাবার চাইতে আপনজন, মায়ের চাইতে আপনজন পৃথিবীতে আর কাউকে খুঁজে বের করতে পারবে না। এ ভাই কথা বলা, আরে কথা বলা কে? সেই বাবাকে আমরা গালি দিই, মাকে গালি দিই, দিলে আপনারা এলাকার যুবকেরা অত্যাধিক ভদ্র এবং ভালো ইনশাআল্লাহ। কারণ আপনারা মাকেও গালি দেন না, বাবাকেও গালি দেন না। সোনার বাচ্চারা যুবক ভাইয়েরা, সন্তানকে ডেলিভারি করতে গিয়ে মারা যায়, ওই মায়ের নামটা আমার আল্লাহ শহীদের খাতার মধ্যে লিখে নেয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? বাবারা তো জিন্দেগিতে ডেলিভারি করতে গিয়ে মরবেন না, ওদের নামও আল্লাহ শহীদের খাতায় লিখবে না। এই জন্য বাবার মর্যাদা 1 গুণ, মায়ের মর্যাদা 3 গুণ। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার বাচ্চা এরা যুবক ভাইয়েরা, এবার মা জননী সন্তানকে ডেলিভারি করে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আল্লাহ আমাকে আপনাকে টান দিয়ে দুনিয়াতে বের করে আনছে। ভাগিরা আমার মায়ের পেট থেকে দুনিয়ায় আসলাম, সরাসরি মাকে চিনতাম না, মায়ের দুধ খাবো মাকে জানতাম না। আমার আল্লাহ বলেন, তোমাকে মায়ের পেটের মধ্য থেকে আমি আস্তে করে টান দিয়ে বের করলাম বাচ্চার আকারে। ও দুনিয়ার মানুষ, তোমার কণ্ঠ নারীর মধ্যে আমি আল্লাহ কান্না ব্যতীত আর কিছুই দিছিলাম না। তুমি যখন আমার দুনিয়াতে কাঁদতে, এই কান্নার আমার যখন মায়ের কানে পৌঁছে যায়, জোরে বলা
যাবে নাকি একবার আল্লাহু আকবার? ও দুনিয়ার মানুষ, তোমার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ কান্না ব্যথিত আর কিছুই দিছিলাম না। তুমি যখন চিৎকার করে কাঁদতে, এই কান্নার আওয়াজ যখন মায়ের কানে পৌঁছে যেত, মা হাজারো কাজকে বন্ধ রেখে তোমাকে সঙ্গে সঙ্গে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে মায়ের দুধটা তোমার মুখের মধ্যে লাগাইয়া দিত। তুমি আস্তে আস্তে মায়ের দুধ পান করতে, আর আমি আল্লাহ তোমার আস্তে আস্তে কান্নার আওয়াজ কমাইয়া দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার জমিনে তুমি বড় হয়েছো, বড় হওয়ার পরে তুমি মাকে ভুলে গেছো, বাবাকে ভুলে গেছো। বান্দা মা বাবাকে কখনো ভুললে দুনিয়াতে চলবে না। আমি আল্লাহ যদি তোমরা রাজি খুশি করে রাখতে চাও, তবে আমি আল্লাহর ঘোষণা, আমার দুনিয়াতে তোমরা তোমাদের মা বাবাকে খেদমত করে রাজি খুশি করে রাখো। তোমাদের মা বাবা যদি তোমাদের উপর রাজি খুশি হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের উপর রাজি খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বাবা খেদমত করে রাজি খুশি করে রাখলে তবেই কিন্তু আল্লাহ আমার আপনার উপরে রাজি খুশি হবে। ভাইরা আমার, 2 নম্বর কষ্ট, 24টা মাস মা জননী সন্তানকে বুকের দুধ পান করায়। এবার মা নিজের চোখের ঘুমকে হারাম করে কলিজার টুকরাকে 24টা মাস বুকের দুধ পান করায়। ও মুসলমান, আজ জমিনে বড় হয়ে যাওয়ার পরে, আজ বাবা বৃদ্ধ হয়ে যায়, মা বৃদ্ধ হয়ে যায়, যদি কলিজার টুকরা বেটার বেটির যদি সন্তানদের যদি বাড়িতে স্থান হয়, ওই বৃদ্ধ মা আর বাবার কিন্তু বাড়িতে স্থান হয়। জোরে বলুন, জোরে বলুন। কথা বল না কে? কথা বল না কে? বেহেশতে যাবার, নামাজ পড়ে যেতে পারবেন, হজ করে যেতে পারবেন, যাকাত দিয়ে পার পাবেন, রোজা রেখে পার পাবেন। বেহেশতে যেতে হলে আপনার নামাজের পাশাপাশি কিন্তু মা বাবা খেতে পড়তে দিতে হবে। আপনি যদি সারাদিন ভ্যান চলায় 2 কেজি আটাও যদি কামাই করেন, সন্তানদের ভাগে যদি 2টে করে হয়, ওই মা বাবাকেও আপনার 2টে করে দিয়ে খেতে তারপরে বিছানায় ঘুমাতে যেতে হবে। আজ বড় হয়ে গেছে, আজ বাবা পর মা পর, আজ ভোগ বানাইছেন আপন, তাই না? এ ভাই কথা বলা কে? আজ বউ হইছে আপন আর মা বাবা হয়ে গেছে পর। ভাইরা আমার, আজকে বর্তমান মা আর বাবা সন্তানদের কাছ থেকে বহু দূরে। তুমি আমি যখন শিশু অবস্থায় ছিলাম, মাকে কিন্তু বারবার মা কয়েক ডাক দিতাম, বাবাকে বারবার বাপ কয়েক ডাক দিতাম। ও যুবক ভাই, আজ তোমাকে সুশিক্ষিত বানাতে যাইয়া ওই বাবা কিন্তু একটা ভালো দামি লুঙ্গি পরে নাই, ওই বাবা কিন্তু একটা ভালো পাঞ্জাবি গায়ে দেয় নাই, ওই বাবার জীবনে একটা ভালো স্যান্ডেল কিন্তু কেনে নাই। ও যুবক ভাই, আজ তোমাকে আমাকে মানুষ করতে যাইয়া ওই মা আহারে জীবনে একটা ভালো দামি শাড়ি কোনোদিন পরতে পারে নাই, স্বামীর কাছে জীবনে কোনোদিন আবদার করতে পারে নাই। কলিজার বেটা কলেজে পড়ে, কলিজার বেটা মেডিকেলে পড়ে, কলিজার বেটা বুয়েটে পড়ে,
মাস শেষে সন্তানের টাকা লাগবে, বই কিনতে হবে, পরীক্ষার ফি দিতে হবে। এইভাবে মা আর বাবা সন্তানের জীবনের যোগান দিতে থাকে। পরিবার টুকরা সন্তান আজ বড় অবিচার হয়ে গেছে, ধনাত্ম ঘরের জীবনে বিবাহ করেছে। ও মুসলমান, আজ পাও ফাটা বাবাকে তুমি ভুলে গেছো, মাও পাও ফাটা আজ ভুলে গেছে। ইউটিভিতে বাবা একটা দৃশ্য দেখায়, বাংলাদেশের একজন পুলিশ আছে, তার নাম শওকত ভাই। ও ভাই, গত 2 দিন পূর্বে আমি একটা তার সিন দেখলাম, গেছে একটা এতিমদের মাদ্রাসায় বেড়াইতে যায়। দেখতেছেন কারুর বয়স 4 বছর, কারুর বয়স 5 বছর, কারুর বয়স উঠবে 6 বছর। এই সব নামে পুলিশটা জিজ্ঞাসা করতেছে, বাবা তোমাদের কি বাবা না নাই? বলে আজ 1 বছর 2 বছর আগে বাবা মারা গেছে, আমাদের এতিমখানায় আছি, তোমাদের কি কেউ 1 প্যাকেট চিপ কিনে দেয় না? বলে না না বাবা, কেউ কি কোনোদিন তোমাদের খুশি করে কেউ কি একটা মিষ্টিও কিনে দেয় না? বলে না, আমাদের কেউ দেয় না, আমাদের বাবা নাই, আমরা জীবনে কার কাছে আবদার করবো? এই এতিম ছেলেগুলি 2 চোখের পানি দিয়ে কান্দে। ও মুসলমান ভাইয়েরা, যাদের বাবা নাই, যাদের মা নাই, ওরাই জীবনের দুনিয়াতে বুঝে বাবার কি মর্যাদা, মায়ের কি মর্যাদা। বাবা যদি মারা যায়, মা যদি আদর্শবান চরিত্রবান হয়, দ্বিতীয় আর জীবনে কোনোদিন কাজ করে না। মা মানুষের বাড়িতে দাঁড়ে দাঁড়ে কাজ করে সারাদিন যেই খাবার গুলি পায়, মা আসলের নিচে থেকে খাবার গুলি নিয়ে আসে, বেটাকে সঙ্গে করে বসে মা সন্তানের মুখে খাবার উঠায় দেয়। এরপরে বাদ বাকি খাবারটা মা জননী খায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহুম্মা জোরে। একটু জোরে সোরে মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা। আলা আলে সাইয়্যিদিনা। ধন্য তুমি মা আমেনা, ধন্য তোমার জিন্দেগি, তোমার তাশরিফ আনেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা বাপজানেরা, যুবক ভাইয়েরা, যাদের বাবা মারা গেছে 1 বছর 2 বছর বয়সে, ওই সন্তানগুলি বুঝে যে মা বাবা কি কষ্ট আর কি দিল না। জীবনে তাদের বাপদা বাপ ছাড়া মার কাছে, অন্যর কাছে বলতে আবদার তো দুনিয়াতে কোনোদিন পূরণ হবে? জোরে বলুন, জোরে বলুন। সোনার বাচ্চানেরা, যুবক ভাইয়েরা, মা জননী জীবনে 24টা মাস কষ্ট করে সন্তানকে বুকের দুধ পান করায়। ও যুবক ভাইয়েরা, সেই করে যে টুকরা সন্তান দুনিয়াতে বড় হবার পরে বড় ধনাত্ম ঘরের মেয়ে বিবাহ করেছে,
বাবা যদি সন্তানের বাসায় যায়, সন্তানের বাসা কিন্তু আর মানায় না। স্ত্রী বলে স্বামী গো, বড় বড় অফিসাররা বাড়িতে আসে, এই বৃদ্ধ মানুষ মা আর বাবা বাড়িতে মানায় না। আমি তোমার স্ত্রী তোমাকে বললাম, তোমার এই বৃদ্ধ মা আর বাবাকে রেল লাইনে হয় ফেলে আসবে, না বাস স্ট্যান্ডে ফেলে রাখবে, নাইলে বৃদ্ধাশ্রমে তোমার মা বাবাকে ফেলে রেখে আসবে। স্ত্রীর পরামর্শে এবার কলিজার টুকরা সন্তান বাবাকে রেল লাইনে ফেলে রেখে চলে যায়, মাকে বাবা ফেলে রেখে চলে যায়। কলিজার টুকরা সন্তানের জন্য মা আর্তনাদ করে দুই চোখের পানি দিয়ে কান্দে, আর সন্তান আসে না। এবার রাস্তার ধারের মানুষ রিক্সা অন্য ভ্যান ভাড়া করে বাবা বৃদ্ধাশ্রমে রেখে চলে যায়। এই যে বৃদ্ধাশ্রমের মধ্যে ফেলে রেখে চলে গেল, জীবনে মায়ের খবর নিল না, বাবার খবর নিল না। ওই মা আর বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে বসে বসে দুই চোখের পানি দিয়ে কান্দে। আমার কলিজার টুকরা বেটা আব্দুর রহমান আনবে। মা মাটির কবরে চলে যায়, বাবা মাটির কবরে চলে যায়। কলিজার টুকরা বেটা আব্দুর রহমানের আর খবর পাওয়া যায়? জোরে বলুন, জোরে বলুন। আব্দুর রহমান মনে করছে যাবার জীবন স্ত্রীর কথা এইরকমই যাবে না। আব্দুর রহমানের বাবা যেভাবে তার পিতার সঙ্গে ব্যবহার করলো, ঠিক আব্দুর রহমানের সন্তানও তার পিতার সঙ্গে একই ব্যবহার করবে। শাশুড়ি আর পুত্রবধূ যমুনার ধারে গোসল করতে গেছে। শাশুড়ি বলতেছে, বৌমা আমার পিঠটা একটু তুমি সুন্দর করে মেজে দাও। পুত্রবধূ শাশুড়ির পিঠের সঙ্গে দুটি পাও লাগাইয়া পিঠটা ধরতেছে। শাশুড়ি দুই চোখের পানি কাঁদতেছে আর বলতেছে, বৌমা তোমার পাও দুটি আমার পিঠের সঙ্গে আরো সুন্দর করে লাগাইয়া দাও। তার কারণ হলো আমি আমার শাশুড়ির পিঠটা ঠিক এই নদীর ধারে এইভাবেই পাও লাগাইতে মেজে দিয়েছিলাম। ধারানো পিঠা তোমার আমার কিন্তু ভাই শ্রদ্ধাইতে হবে। মারা তোমরা যত করে দামি সন্তানই হও না কেন, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত না করো, তোমার পুত্রবধূ কিন্তু জিন্দিগিতে তোমার সামনে এক গ্লাস পানি দেবে না। ভাইরা আমার, আপনাদের খারাপ লাগতেছে? ভাইরা আমার, মা কামরা বিদ্যা আশ্রমে ফেলে রেখে আসলাম, বাবা খবর নিলাম না, মায়ের খবর নিলাম না। সন্তান এখন বাংলাদেশের বিশাল বড় অফিসার, সবাই তাকে স্যার বলে আখ্যায়িত করে। খোকার এখন অফিস আছে, ডাকে সবাই স্যার। বড় বড় বাড়ি গাড়ি হয়েছে, সংসার। খোকার এখন অফিস আছে, ডাকে সবাই স্যার। বড় বড় বাড়ি গাড়ি হয়েছে সংসার। আমি এখন খোকার বুঝা তাই তো দিল এমন সাজা, বৃদ্ধাশ্রমে রেখে খোকা দিল আমায় ফাঁকি। আমি বৃদ্ধাশ্রমে আসি, আমি বৃদ্ধাশ্রমে আসি, সুখে দুঃখে জল আমার মুখে মিশে হাসি। আমি বৃদ্ধাশ্রমে আসি, আমি বৃদ্ধাশ্রমে আসি। জরা বলা যাবে নাকি একবার মারহাবা? দেখছেন মার জীবনের আফসোস। মা যদি আগে জানতো আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে চলে যাবে,
জিন্দেগিতে সন্তানকে মাটির পেটে বরণ করতো? জোরে বলুন, জোরে বলুন। বাবার বয়স ৮০ থেকে ৮৫ বছর, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এখনো বাবার রাস্তা দিয়ে পরিমল ভ্যান চলাতে হয়। কিসের জন্য? পেটে শুধু একমাত্র খাবারের জন্য। সোনার বাচ্চারা, যুবক ভাইরা, ওই বাবাকে যদি জিজ্ঞাসা করা যায়, মাকে যদি জিজ্ঞাসা করা যায়, তোমার সন্তান তো বড় অফিসার, খেতে দেয় না, পড়তে দেয় না, সন্তানের জন্য কি দোয়া করো না? মা জননী দুটি চোখের পানি দিয়ে কান্দা, বুকটা ভিজায়া দেয়, আমার সন্তান খেতে পড়তে না দিক, আমার সন্তান দুনিয়ায় জীবিত থাকুক। ও যুবক ভাই, সন্তানদের জীবনে যদি কোনো মারাত্মক রোগ হয়ে যায়, বাবা যায় নামাজের মুসাল্লা ফিরে আমার মাবুদের দরবারে দুটি চোখের পানি দিক কান্দার, বলে আল্লাহ আমাদের পূর্বে আমার সন্তানকে কেড়ে নিও না, আমাদের হায়াতটুকু আল্লাহ আমাদের সন্তানদেরকে জগতে দান করে দিলাম। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? মা বাবা তুমি কখনো সন্তানের জন্য বদদোয়া করে না? আমি আপনি খেতে পড়তে না দিলেও ওই বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা কখনো জিন্দেগিতে বদদোয়া করে না। হতে পারিস পাশা হবে তুই, আমি যে তা না, তুই যে আমার নারী সিরাতুন, আমি যে তোর মা। হতে পারিস পাশা হবে তুই, আমি যে তা না, তুই যে আমার নারী সিরাতুন, আমি যে তোর মা। থাকি যে ভালো একা একা, আমি যেদিন যাব মারা, আমায় নিয়ে খেলবি না তুই শুধুই কানা মাসি। আমি বৃদ্ধাশ্রমে আসি, আমি বৃদ্ধাশ্রমে আসি, সুখের দুঃখের জল আমার মুখে মিশে হাসি। আমি বৃদ্ধাশ্রমে আসি, আমি বৃদ্ধাশ্রমে আসি। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? ও যুবক ভাই, যে মায়ের দোয়াতে আল্লাহ মরা বেটা দুনিয়ায় জীবিত করে দেয়, যে মায়ের দোয়াতে আল্লাহ অন্ধ বেটার চোখ দুটি ভালো করে দেয়, যে মায়ের দোয়াতে এই জগতে আল্লাহ ওলি হওয়া যায়, যে মায়ের দোয়াতে পয়গম্বরের সঙ্গে জান্নাতে যাওয়া যায়, যে মায়ের দোয়াতে বিশ্ব নবীর গায়ের দামি জুব্বা পাওয়া যায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? যে মায়ের দোয়াতে বিশ্ব নবীর গায়ের দামি জুব্বা পাওয়া যায়। মুসলমান ভাইরা, আমার নবী কিন্তু এতিম ছিলেন, মায়ের পেটের মধ্যে বসিয়া বাবা আব্দুল্লাহকে মক্কার মাটির থেকে হারাইলেন। 6 বছর বয়সে মা আমেনাকে জগতে হারাইলেন। আহারে, শৈশব থেকে 5 বছর পর্যন্ত মা হালিমার ঘরে নবীজি দুধ খেয়ে জগতে বড় হইলেন। ও মুসলমান, তাইফ থেকে প্রায় 150 কিলোমিটার দূরে হালিমার বাড়ি, যেই ঘরে যেই বাড়িতে নবীজি লালিত পালিত হয়েছেন, সে জায়গাটুকু আল্লাহ চোখে দেখার তৌফিক দান করেছে। 3 বছর বয়সে আমার নবীর সিনা চাক করেছে, সে জায়গার স্মৃতিটুকু আজও পরিমাণ তাইফে রয়ে গেছে। যেই তাইফের লোকেরা আমার নবীকে এতিম বলে বাজার মারছিল, 1 জায়গায় নাই, 2 জায়গায় না, 4 জায়গায় নবীজি বেহুশ হয়ে পড়ে গিয়েছিল।
হযরতে যায়েদ দুই চোখের পানি দিয়ে কাঁদছেন আর বলছেন, ও তায়েফের লোকেরা, আমার এতিম নবীকে তোমরা মেরো না। যেই নবীর মা নাই, যেই নবীর বাবা নাই, আমি যাই তোমাদের সম্মুখে দাঁড়িয়ে গেলাম। যত খুশি আমার জীবনে পাথর মারো, আমার দরদের নবীর গায়ে তোমরা পাথর মেরো না। তায়েফের লোকেরা বলছিল, যাইদে তোমাকে আমরা মারার জন্য আসি নাই। আমাদের নেতারা বলছে মুহাম্মদ নাকি জগতে পাগল হয়ে গেছে, ওই পাগল মানুষটাকে মারার জন্য আসি। তৃতীয়বার নবীজি পড়ে গেছে, চতুর্থবার বগলের মধ্যে হাত দিয়া খাড়া করেছে। আমার নবী পাগলের মতন দৌড়াতেছে আর বৃষ্টির মতন নবীজির গায়ে পাথর পড়তেছে। তায়েফের বাজারে পাগল বলিয়া রাসূল, তায়েফের বাজারে পাগল বলিয়া নাবি কতই পাথর মারলো তোমারে। ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল কালে মার পতাকা উড়ায়া দিয়া নবী ঘুমিয়ে আসেন সোনার মদিনায়। বাদশাহী পাইয়া না খাইয়া নবীজি, বাদশাহী পাইয়া না খাইয়া নবীজি খেজুরের পাটি করলেন বিছানা। ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? আমার নবীর চাইতে এতিম মানুষ এই জগতের একজনও ছিলেন না। মায়ের পেটের মধ্যে বসে নবীজি বাবা হারালেন। 6 বছর বয়সে মা আমেনা নবীজি জগতে হারাইছেন। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবকে মক্কার মাটিতে হারাইলেন। ও মুসলমান, 8 বছর বয়স থেকে নবীজির দায়িত্ব নিলেন আপন চাচা আবু তালিব। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আবু তালিব এই এনে কেন দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে। মনে রাখবে, আমার ছেলে একদিন কম মাসে পুরস্কার করতেছে, আমি মরে যাবো, আপনার ছেলে একটা ইনশাআল্লাহ। কিন্তু রসুলের প্রতি দরুদ করতেছেন আপনাদের অবহেলিত করে, যে রসুলের প্রতি একবার দরুদ করলে আল্লাহ 10 বার রহমত নাযিল করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাকুল আমার নবীর উপর সর্বক্ষণ দরুদ করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনারা মাহফিল থেকে দরুদ করতেছেন, আমার নবীর প্রতি আপনাদের হিংসা আছে না? কথা কর না, শত্রুতা আছে না? ভাই বলে যায় খালি দরুদ ইব্রাহিম বলে আপনি মুসলমান হয়ে যাবেন, আর এগুলো কি বলি বেদাত হয়ে যাবে? কথা কর না কে? হ্যাঁ, একটু জোরে সরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা
সুদা হয় ভাই গেলে মাটি কবরে আল্লাহুম্মা জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা। আপনাদের কষ্ট হয় সোনার বাচ্চারা, যুবক বারা 6 বছর বয়সে নবীজি মা আমেনা খাড়াইলে, ও মুসলমান 6 বছর বয়সে মা আমেনাকে বারবার জিজ্ঞায়, মা আমার বাবা কই গো, মা কেন বাড়িতে ফেরে না? মা আমেনা আড়ালে যায় দুটি চোখের পানি দিয়ে কান্দে। আমার এতিম বেটা মুহাম্মদ তার বাবার কথা জিজ্ঞাইছে, বারবার জিজ্ঞানোর পরে মা আমেনা শ্বশুর আব্দুল মুত্তালিবকে বলেন, আব্বা আপনার কলিজার টুকরা নাতি মুহাম্মদ আপনার বেটা আব্দুল্লাহর কথা বারবার জিগায়, আমি মা আমেনা কোনো জবাব দিতে পারে না। আব্দুল মুত্তালিব বলছে, মা আমেনারে সঙ্গে আইমন দাসীকে সঙ্গে নিয়ে আমার নাতি মুহাম্মদ কি উটের উপর বসায় চলে যাবে ইয়াসিব নগরে। তদানীন্তন সময় মদিনার নাম ছিল ইয়াসিব নগর। আমার বেটা আব্দুল্লাহর কবর জিয়ারত করে তুমি মা মক্কায় আসবে। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন, পারমিশন দিলেন। এবার মা আমেনা সঙ্গে উম্মে আইমনকে সাথে করে নিয়ে এবার চলে গেলেন বাবা মক্কা থেকে মদিনার মাটিতে। এবার আব্দুল্লাহর কবরের পাশে আমেনা কলিজার টুকরা বেটা মুহাম্মদ কে নামায়া দেয়। মা আমেনা কান্দার বলে, বেটা মুহাম্মদ তোমার বাবা আব্দুল্লাহ এইখানে চিরদিনের জন্য ঘুমায় আছে। আমি তোমার মা জীবনে কতবার স্বামীকে স্বামী কয়ে ডাক দিলাম, একটা বার আমার ডাকে বাবা জগতে সারা দিল না। ও বেটা মুহাম্মদ তুমি তোমার বাবার পাশে বাপ কয়ার ডাক দিবে, আমি তোমার মা আমেনা দেখব তোমার বাবা আব্দুল্লাহ কবর থেকে উঠে তোমাকে একবার কোলে উঠায় নেয় কিনা। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার বাচ্চারা, যুবক ভাইয়েরা, আমার নবী বাবার কবরের পাশে দাঁড়ায়া 2 চোখের পানি দিয়ে কান্দে রে। নবীজির বুকটা ভেজে যাচ্ছে। এবার নবীজির কান্না শুনে মদিনা ইহুদিরা জমা হয়ে যায়। এবার মদিনার ইহুদিরা জমা হয়ে যায়। আমার নবীর কান্নাতে ইহুদিদের চোখের পানিতে বুক ভেজে যাচ্ছে। ইহুদিরা বলে, এই যুবকটার বাড়ি কোন দেশে, কি নাম, কোথায় বাড়ি ঘর, তোমার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ। তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ আর মার নাম আমেনা। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদিদের গায়ে লোম দাঁড়ায় গেছে। এইরকম কান্না আমাদের মদিনায় কোনোদিন দেখি নাই। মদিনার ইহুদিরা বলতেছে, আমেনা রে মুহাম্মদ দুনিয়ার বুকে তাশরীফ নিয়ে চলে আসছে। এই খবর যদি মদিনার ইহুদিরা জানতে পারে তোমার সন্তানকে জীবিত রাখবে না। আমেনা তোমার সন্তানকে তুমি সঙ্গে করে এখনই মক্কার দিকে চলে যাবে। মরা বাবার কবরের পাশে দাঁড়ায় আমার নবী বাপ কয়েক কান্দে। আল্লাহ জিবরিলকে ডাক দিব, রে জিবরাইল আমার এতিম নবীর দৃশ্য কি জিবরাইল দেখো না। চাও রে জিবরাইল
ইসমাইল আমার নবী যদি আবার যদি আব্দুল্লাহকে বাপ কয়া ডাক দেয়, আমি আল্লাহ বাধ্য হবেন আব্দুল্লাহকে কবরের মধ্য থেকে জীবিত করতে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। ওনার বাপ জানেরা যুবক ভাইয়েরা, এবার বাবার কবর জিয়ারত করে এবার নবীজি মা আমিনার সঙ্গে মক্কার দিকে ফিরলেন। সঙ্গে উম্মে আইমন দাসী বাবা রয়ে গেছে। এবার মদিনা থেকে ফিরার পথে মক্কা এবং মদিনার মাঝে একটা জায়গার নাম আছে আবাওয়া। এই আবাওয়া নামক জায়গায় এসে মা আমিনার জ্বর উঠে গেল। মা আমিনা জ্বরে থর থর করে কাঁপতেছে। এবার উম্মে আইমন দাসী রুমাল ভিজায়া ভিজায় আমিনার কপালটা মুছে দিতেছে। মা আমিনা দুই চোখের পানি দিয়ে কান্দার বলে, বেটা মুহাম্মদ আয় আমার বুকে আয়, আয় বাবা আমার বুকে আয়। আমার মনে জগতে মনে রয়ে গেল, বেটারে তুমি জগতে বড় হবে, আমাকে মা কয়া প্রাণ ভরে ডাক দিবে। ও বেটা মুহাম্মদ, আমার মন বলে আমি তোমার মা জগতে বেশি দিন বাঁচব না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। ওনার বাপ জানেরা যুবক ভাইয়েরা, 6 বছর বয়সে আমার নবী মা আমিনাকে হারালেন। আবাহু নামক জায়গা মা আমিনাকে দাফন কাফন করা হলো। নবীজি 6 বছর বয়সে দুই চোখের পানি দিয়ে কাঁদতেন, বলে মা আমি এটি ভয়ে গেলাম, মা আমার বাবাও নাই মাও নাই। ও মা তুমি কেন বাবার কবর জিয়ারতে আসছিলে? আর যদি বাবার কবর জিয়ারতে না আসতাম, আমি আলামিন মুহাম্মদ কোনদিন তোমাকে জগতে হারাইতাম না। নবীজি মা কয়েক কয়েক কান্দে রে। সঙ্গে উম্মে আইমন দাসী দুটি চোখের পানি দিয়ে কান্দার বলে, বেটা মুহাম্মদ আয় আমার বুকে আয়। তোমার বাবা আব্দুল্লাহ জীবিত থাকা অবস্থায় তোমার মায়ের আমাকে দাসী বানায়া রেখে যায়। আজ তোমার বাবার কবর জিয়ারতে আমি উম্মে আইমন দাসী তোমার সঙ্গে আসলাম। ও বেটা মুহাম্মদ আয় আমার বুকে আয়। আজ থেকে আমি উম্মে আইমন দাসী নয়, আমি আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর মা হয়ে গেলাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। ওনার বাপ জানেরা যুবক ভাইয়েরা, 6 বছর বয়সে মা আমিনাকে হারাইলেন। উম্মে আইমন দাসী উটের উপর বসায়া নিয়ে এবার যখন মক্কায় প্রবেশ করলেন, আব্দুল মুত্তালিবের পাশে নবীজিকে নামায়া দিলেন। এবার নবীজি দাদাকে জড়াইয়া দুই চোখের পানি দিয়ে কান্দের বলেন, দাদা গো কি জন্য মাকে তুমি কবর জিয়ারতে পাঠাইলা? মাকে যদি দাদা তুমি না পাঠাইতা, আমি আলামিন জিন্দেগিতে কোনোদিন মাকে হারাইতাম না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা যুবক ভাইয়েরা, যার মা নাই, যার বাবা নাই, ওই মানুষ জগতে বুঝবে ভাই মা কি দামি জিনিস, বাবা কি দামি জিনিস। ফজর থেকে শুরু করে ঈশা পর্যন্ত একটা যুবকের জন্য আমার আল্লাহ দুটি বেহেশতের দ্বার খুলে রাখেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সেই যুবকেরা মা বাবার খেতে পথে আছে ভাই, ওদের জন্য জান্নাতের দরজা খোলা রয়ে গেছে। যাদের ঘরে মা বাবা নাই, আল্লাহর নবী বলেন ওই ঘরে মক্কা মদিনা নাই। যেই ঘরে মা বাবা জীবিত আছে ভাই, ওই ঘরে আল্লাহ সোনার মক্কা মদিনা আছে। এই জন্য সোনার যুবকেরা, বাবাকে কোনোদিন কষ্ট দিও না, মাকে বাবা কষ্ট দিও না।
হযরতে লুকমান হাকিমের এই উপদেশগুলি আমার আল্লাহর কাছে এত পছন্দনীয়, এত গ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি কোরআনে কোট করে বিশ্বনবীর উপরে মক্কার মাটিতে সূরা লুকমান আল্লাহ নাযিল করলেন। এই কথাগুলি নবীজির জন্য, নবীর উম্মতের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাচ্চারা, ভাইয়েরা, এই দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসি নাই। এই দুনিয়া আছে, একদিন কবরে চলে যাব। আমার নবী কিন্তু মদিনার মাটি কাপড় করে ঘুমায় আছে। ও যুবক ভাইয়েরা, মাকে কষ্ট দিও না, বাবাকে কোনোদিন কষ্ট দিও না। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। আমার বাচ্চারা, যুবক ভাইরা, ওই মাকে কষ্ট দেওয়া যাবে না, ওই বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। যাদের মা বাবা জীবিত আছে আর যাদের মা বাবা মাটির কবরে চলে গেছে, প্রতি পাঞ্জাগানা নামাজ শেষে ওই মা বাবার জন্য দোয়া করবেন। এ পরওয়ারদিগারে আলম, আমার মা বাবা আমাকে যেভাবে রহমত দিয়ে লালিত পালিত করে জগতে বড় করেছে, আল্লাহ তোমার রহমতের কোলে নিয়ে আমার মা বাবা লালিত পালিত করো। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাচ্চারা, যুবক ভাইয়েরা, আজ গাবগাছি পূর্বপাড়ার জামে মসজিদের সম্মুখে বসে আছি। আজকের মাহফিলে শত শত মানুষ আছে, নারী এবং পুরুষ। মা বাবা কারা ভালোবাসেন যদি হাত টান টান করে দেখাবেন। ভালোবাসেন, আল্লাহ তোমার কুদরতি নজর মিলিয়ে তাকায় দেখো। আর সোনার মানুষরা মা বাবা ভালোবাসবে, আগামী ভবিষ্যতে কোনোদিন মা বাবাকে গালি দেবে না। আল্লাহ গো, তুমি সোনার মানুষদেরকে কবুল করো, এদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করা দিও। আল্লাহ এদেরকে জান্নাতুল ফেরদাউস তুমি দান করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাত নামান। সোনার বাচ্চারা, যুবক ভাইয়েরা, আমি রাত 12:30 তুলতে বাবা ভেজে যাচ্ছে। সম্মুখে ফজরের নামাজ আছে, একমাত্র নামাজ কিন্তু ইচ্ছাকৃত ভাবে কাজা করা যাবে না। যারা মা বাবার জগতে ভালোবাসেন, মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যারা মসজিদ ঘর নির্মাণ করবে তারা যেন আল্লাহর জান্নাতের মধ্যে সুন্দর একটা বালাখানা তৈরি করবে। সোনার বাচ্চা মেয়েরা, যুবক ভাইয়েরা, এই বছরে প্রচন্ড কিন্তু শীত পড়েছে। মসজিদটার এখনো বাবা ছাই গিলাস বাদ আছে। আজকের এই মাহফিলে আমি ধনীদের কাছে দাবি জানাইলাম, 6টা ছাই গিলাস লাগবে, অতি বাবা অল্প দাম, হাইস 5,000 করে টাকা লাগবে। আমি 6 জন সমাজ যুবকের কাছে দাবি জানাইলাম, ওই বাবা খেতে চাবে না, পড়তে চাবে না, ওই মা বাবার নামে আল্লাহর ঘরের জন্য 6টা ঠাই দান করবেন। আল্লাহ গো, তার নবী পাকের রাউজার ওসিলা দিয়ে বললাম, আমার আম্মা জান খাদিজাতুল কুবরার রাউজার ওসিলা দিয়ে বললাম, আল্লাহ তুমি দয়া করে আজকের মাহফিলের মানুষকে 6 জনকে বাছাই করে কবুল করো। কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে